মর্নিং, শুভ সকাল। আজকে সকালের আরাগ, তাই আমরা সকালবেলায় চলে যাচ্ছি। সকাল বাজে 4টা, 2টোর সময় উঠে চান টান করে নিয়েছি আর চলে যাচ্ছি ঘাটের দিকে। সকাল 4টার সময় দেখুন একদমই ভিড় নেই, একদম ভিড় অনেক প্রচণ্ড ভিড় আছে কিন্তু একদম অন্ধকার। এই দেখুন সামানগুলো সব নামানো হয়েছে আর পুজোর সামান এগুলো জিনিসগুলো নামানো হয়েছে আর এখন সবাই ওয়েট করছে, একটু আলো না হলে জলে নামবে না। এখানে ফটকা ফুটছে, মা গো মা, যখন সকাল হলো না এতই ফটকার ধোঁয়াটাতে মানে ওয়েদারটা এতই খারাপ হয়ে গেছিল, সূর্যদাদাকে দেখাই যাচ্ছিল না। তাই সময় অনুযায়ী সবাই আরাগ দিল, সূর্যদাদাকে অনেকক্ষণ পর দেখা গেল। দেখুন আলো হয়ে গেছে, আমরা সবাই ঘাটে নেমে গেছি, যেহেতু সকাল। আমরা সুরজ দাদাকে জল দিয়ে দেব আর ওরাও দাঁড়িয়ে আছে সুরজ দাদার একমাত্র ঝলক দেখার জন্য। সুরজ দাদাকে দেখেই তারপরে আরাগ দেবে। অনেকক্ষণ থেকে ধূপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও জল দিয়ে দিলাম আর ওদের সাথে আমরাও দাঁড়িয়েছিলাম। দেখুন কত ভিড়, দেখুন তো একটু আলো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। পুরো জামতারাটাই মানে অজয় নদীতে উঠে ফুটে চলে এসছে। এতই ভিড় আর কি যে ভালো লাগছে। আর এখানে কাকিমা সত্যি কি ভালো গো, মানে ভালোবাসার স্পষ্ট বোঝা যায় কি ওনার মনে কত ভালোবাসা। কি আদর করে সিঁদুর পরিয়ে আদর করে দিলেন, তারপরে প্রণাম করলাম আর নিজের আঁচল দিয়ে আমার মুখটুক পুছে দিয়েছেন। কি যে ভালো লাগলো। এভাবে শুধু আমার মাই ভালোবাসে আমাকে। সত্যি এইসব ভালোবাসা কি যে আনন্দ সত্যি। বয়স হলে মানুষ যদি ভালোবাসা দেন তাহলে বড় আর কিছু নেই, আর কিছু লাগে না। এই যে বার বিছানাকেও টিকা দিয়ে দিল আর দেখুন এই যে কাপড়টা আঁচলটা পুছিয়ে মুছে কি আদর যে করলো, যে মন আমার ভরে গেল। কি যে ভালো লাগছে সত্যি। তারপরে এখানে অংশু চলে এসছে, অংশু এই আদর করে মুছে দিয়েছে, কি ভালো লাগছে সত্যি। নিয়মটা কি সুন্দর গো। বার বিছানাকেও মুছে দিয়েছে, সবাই প্রণাম করে নিলাম। এবার এই যে ওম বাবুকে টিকা দেওয়া হচ্ছে, ওম বাবু প্রণাম করে নিয়েছে। তারপরে এখন অংশুর ড্রেস চেঞ্জ করানো হলো আর যেহেতু অনেকক্ষণ থেকে ভিজা কাপড় ছিল, কাপড়গুলো নতুন পরিয়ে কাপড়গুলো ওর কেচে নিলাম। এই দেখুন এটাও একটা সত্যি পুণ্যর ব্যাপার, মানে সেবা, এগুলো সেবা হচ্ছে আর কি। যেটা পারছি আমি, যেহেতু অংশ একটু দূরে থাকে সব তো পারবো না, যতটা পারছি আমি করে মানে চেষ্টা করছি করার আর কি। এখানে দেখুন কাপড়গুলো সব কেচে নিলাম আর চলুন এবার প্রসাদ বিতরণ করা হবে। তো ভিড় গো, আমার মুখটা শুধু দেখবেন, আমি প্রসাদ দিতেই পারছিলাম না, এত লোক এত হাত, আমি একা পারছিলামই না। চলুন শুধু দেখবেন কি হলো। তারপরে এখানে একটা ছোট্ট মতন যজ্ঞি হলো আর সবাই পুজো করলাম। যেহেতু আমরাও চান টান করে গিয়েছিলাম, আমরাও আহুতি দিয়ে দিলাম, আমরাও এখানে পুজো করলাম। তারপরে সুরজ দাদাকে আরতি করলাম। কি যে ভালো লাগলো সত্যি। সব কিছু অংশুর জন্যে সব কিছু সম্ভব হতে পেরেছে। এই যে অংশু ড্রেস চেঞ্জ করে চলে এসছে, সবাইকে সিঁদুর পরিয়ে দিল আর এই দেখুন সবাই যজ্ঞ করে নিচ্ছে। আর এখানে প্রসাদ আমি অংশুকে দিয়ে দিচ্ছি, আঁচলের মধ্যে দিতে হয় সিঁদুর আর প্রসাদ। এখানে অংশু থকে গেল, আর পারলো না, যতটা পারছে অংশু দিচ্ছে। তারপরে বললো ভাবি আপ দিয়ে দিচ্ছিয়ে। তবে আমি দিতে গেলাম, আমার দ্বারা তো হচ্ছিলই না, এতই হাত, কাকে দিব কাকে না, আর পারছিলাম না গো। এক থলি প্রসাদ তো অবশ্য ছিল কিন্তু দিতে পারছিলাম না। আর সত্যি কেমন যে পরব গো, কি দান করার এদের মানে ইচ্ছে, এতই জিনিস করেছে শুধু দান করার জন্যে। এই দেখুন শুধু দেখুন হাত দেখুন, এই শুরু হয়েছে। এই দেখুন এভাবে আমি 5বার 6বার দিলাম কিন্তু পারলাম না গো। তারপরে আমি থলিটা বন্ধ করে নিয়ে চলে এলাম। হচ্ছে না, ওকে দিচ্ছি তো ওর রাগ হচ্ছে, ওকে দিচ্ছি তো ওর রাগ হচ্ছে। এতগুলো হাতে আমি বুঝতেই পারছি না কোন হাতে দিলাম কোন হাতে ভুলে যাচ্ছি। চলুন এভাবে সব কিছু শেষ হলো। এখানে আমরা চলে যাচ্ছি সব কিছু নিয়ে। এবার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে না, এখানে এরপরেই তো আছে আসল মজাটা। এসে পরে কত কিছু রান্না করলাম, সময় হচ্ছে 8টার সময় এসে বাড়িতে পুজো করলাম, তারপরে কত কিছু রান্না করলাম, শুধু দেখতে থাকুন। ভিডিওটা পছন্দ হলে নিশ্চয়ই কমেন্ট লাইক শেয়ার জরুর করবেন। এই যেখানে বার বিছানা সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, বার বিছানা রসুন ছাড়াচ্ছে, শুধু খেতে পাবে। আমরা চলে এসেছি ঘাট থেকে চলে এসেছি আমরা প্রায় 8টার সময়, আর 8টা থেকে লেগেছি কাজে। কোন দিকে করবো বুঝতেই পারছি না। সর্বপ্রথম এসে বিউরির ডালটা বেটে আর সর্বপ্রথম দই বড়াটা করে নিলাম। এই যে অংশুকে দেবো আর এখানে নেহাকে দেবো, দুটো পার্সেল হলো, এগুলো আমরা খাবো।
এই যে একটা হয়ে গেছে, দেখুন। চলুন আরো দেখাচ্ছি কি কি করব। এখানে রাধা বল্লভী করব বলে ময়দাটা মেখে রেখেছি, ঢাকা দিয়ে দিলাম। আর ছোলা করব, কাবলি ছোলা। আর এখানে পুর হয়েছে রাধা বল্লভীর পুর, এখানে বেসন, আর এটা করব বক ফুলের পকোড়া। এগুলো সব পার্সালে যাবে ওদের জন্য, দুদিন থেকে উপোস করে আছে। আর এখানে চাপাতির জল ফুটানো হয়েছে ছোলাতে ডালার জন্য। চলুন এবার তাড়াতাড়ি রান্নাটা করি, তারপরে সব কিছু দেখাবো কত কিছু রান্না হলো, আর কাজে কাজে বাড়িতে কেমন করে পার্সাল দিলাম। এবার ছোলা রেডি হচ্ছে, কুকারে ডাইরেক্ট কুকারে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার লঙ্কাগুলো দিয়ে দেবো, তার সাথে দেবো জিরা ফোড়ন, আর দেবো তারপরে সামান্য চিনি। আমাদের বাঙালিদের খাবারে একটু চিনি পড়বে। তারপরে সামান্য গরম মশলা দিয়ে দেবো। এতগুলো দেবেন না, আপনারা ভাবেন না যে এতটা দিয়ে দেবো। একটু রসুন, আদা, গোলমরিচ আর গরম মশলা একবার বেটে নেব। ফাইনালি ছোলা হয়ে গেছে, আর এখানে আমাদের রাধা বল্লভী হচ্ছে। এগুলো সব পুরো ভরে দেখুন রেডি করে রেখেছি, আর একদম ধারা ধারা ছেঁকে নেব, আর এখন সবাইকে পার্সেল করে দেবো। এই যে বেলে নিচ্ছি, এই দেখুন একদম ফুলে, দেখুন এই কালারটা সাথে কত সুন্দর হয়েছে, দেখুন একদম মুচমুচে হচ্ছে। এই দেখুন ঘাট থেকে এসে কাজেই লেগেছি, দেখুন 10টা বাজছে, বাস এটাই ফাইনাল। তারপরে বক ফুলের পকোড়াটা করবো, বাস এবার পার্সেলে প্যাক করবো। রাধা বল্লভী তো দেখলেন কত সুন্দর হয়েছে, ছোলাটা দেখুন, শুধু দেখুন আপনাদের সাথে আমি খুলছি, দেখুন এই যে ধোঁয়া উঠে গেল, কালারটা দেখুন, ও একদম মাংসের মতন, দেখুন এই দেখুন। চলো, আর এখানে দুটো টিফিন সার্ভ করে দিয়েছি নেহা আর অংশুর জন্য। देखा हम बनाए हैं तो बहुत अच्छा है, तो कुछ लोग मेरे से जलते रहते हैं, मैं क्या करूँ? नाचो जम्मा कमा के देखनी है। এই দেখুন দুটো জিনিস পার্সেল হয়ে গেছে, মানে প্যাক করে নিলাম। এবার রাধা বল্লভী প্যাক করবো, তারপর বক ফুল করবো, তারপর সব কিছু প্যাক করে পাঠাবো, মানে ব্রত করে খেয়ে যেন প্রসন্ন হয়ে যায় আর কি। এই দেখুন ফাইনালি রান্না রেডি। চলুন দেখুন পার্সেল হচ্ছে। এখানে প্যাক করে নিচ্ছি দহি বড়া, এখানেও দহি বড়া, এখানে দু জায়গায় ছোলা আছে, এখানে রাধা বল্লভী আছে, আর এখানে হচ্ছে বক ফুলের বড়া। এগুলোকে এবার প্যাক করে নিচ্ছি। এই যে এখানে দেবো বক ফুলের পকোড়া। ফাইনালি যার জন্য রান্না স্পেশাল করেছি তাকে বসে খাইয়ে এসেছে মেয়ে। সত্যি কি আনন্দ, অংশুর তো আনন্দ মানে ঠেকান নেই, কি যে ও মেয়ের হাতে খাবার খাবে, মেয়ে রান্না করেছে, আবার মেয়ে খাইয়েও দিচ্ছে, এই যে সার্ভ করে দিচ্ছে। আর কি আনন্দ, মাথায় হাত নিয়ে বসেছে, এত কিছু রান্না করেছ, কি আনন্দ সত্যি। মানে তুমি রান্না করো আর যাকে খাওয়াচ্ছ সে যদি খুশি হয়, সেই রান্নাটা সফল হয়ে যায়। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। साइड कर दे। अपनी बेटी का खाना मम्मी के हाथ का खाना खा रहे हैं, देखिए बहुत सुंदर। मम्मी वाह, पकौड़ी की एवन है, बड़ा भी बनाई।
मेरी मम्मी बनाई है। बहुत सुंदर। हाँ, इसलिए तो हमारे फटाक फटाक। সবাইকে দেওয়ার পর এবার আমার খাবার পালা। দেখুন ছোলা, বক ফুলের বড়া, দেখুন পুর, দেখুন পুর কত সুন্দর বড়া আছে। দারুণ।